বাসার লোক পরিবার মানে খুবই আমার ভালো লাগছে, ভাইয়ের ব্যবহার ভালো লাগছে, গরুও ভালো আচ্ছা আচ্ছা, লাগছে। মানে মহিলা মানুষজন এখানে এসে আপনাদের মতো থাকা। আমার খুবই ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, আমার হিংসা মানে একটা নিতেছি ইনশাল্লাহ, মানে আরেকটা আমি ভাইয়ের কাছ থেকে নেওয়ার ইনশাল্লাহ আপনার জন্য দোয়া রইল বড় বোন। আমার ভাইয়ের ব্যবহার আপনার খুব গাভীটা ভালো যদি লাগছে। ভালো হয় আমার ভাইজানের কাছে আপনি আবার আসবেন, এরকম হিউজ আমি কাস্টমার আসলে আমরা দেখি না দেখেছি। ভাইয়ের মতন ব্যবহার, মানে ভাইয়ের মানে যে ব্যবহার যে মানে আচ্ছা অতুলনীয় আমি বলতে পারবো না। মানে আরো গরুর খামার আমি গেছি, আচ্ছা আচ্ছা ভাইয়ের মতন ব্যবহার দেখি না। ভাইয়ের ছেলেও মানে ব্যবহার মানে আচ্ছা, খুবই ভালো ব্যবহার সবাই। ইনশাল্লাহ আপনার জন্য দোয়া রইল, আমার ভাইজানের জন্য আপনি দোয়া করবেন দোয়া তো ইনশাল্লাহ, সে অবশ্যই যেন এরকম সৎভাবে সারা জীবন ব্যবসাটা পরিচালনা করতে পারে। কালেকশন আছে কত পিস? কালেকশন আছে, বেচলাম সকাল থেকে 5টা, এখন আছে 14-15টা আছে। আচ্ছা, এখনো 14 থেকে 15 পিস গাভী রয়েছে। আচ্ছা, মহিলা ক্রেতা দেখতেছি এবং কাস্টমার দেখতেছি। হ্যাঁ, ওনা একটা নিল, এনার একটা নিল। মানে সকাল থেকে বেচা কিনা হচ্ছে ইনশাল্লাহ মোটামুটি। আচ্ছা, ওনারা কোথা থেকে আসছে ভাইজান? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জের পার্টি। আচ্ছা, আপনারা আগে একটু নতুনদের উদ্দেশ্যে আগে একটু পরিচয়টা জানাবেন। আমার তো আসলে মোহাম্মদ মঞ্জু মোল্লা, মোস্তাক ডেইরি খামার। আচ্ছা আমার পরিচয়, আমার থানা ভাঙ্গুড়া, জেলা পাবনা। আচ্ছা, আর আমাদের খামারের অবস্থান তো চৌবাড়ি, হারোপাড়া, সবাই জানে। আর হারোপাড়াতে একদম মেইন পয়েন্টেই কিন্তু মুস্তাক ডেইরি খামারের অবস্থান। হ্যাঁ। আর সর্বপ্রথম কিন্তু এইখানেই কিন্তু মুস্তাক ডেইরি ফার্মের অবস্থানটাই সর্বপ্রথম। এখন তো সব বাড়াইতে সবাই সেই হয়ে গেছে, আর আমরা তো আচ্ছা। নিজস্ব জায়গা, নিজস্ব ব্যবসা। আচ্ছা ভাইজান, আমাদের 3 থানার কাস্টমারই তো আপনার কাছে বেশি। ভাঙ্গুড়া, চাটমোড়, ফরিদপুর, 3 থানা যত গারস্থ পার্টি আমার কাছে আসে। আচ্ছা, আজকে বাইরের কাস্টমার আছে, ওনাদের সঙ্গে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ভাইজান কোথা থেকে আসছেন? আমি নারায়ণগঞ্জ থেকে আসছি। নারায়ণগঞ্জ থেকে আসছেন। এর আগে আসা হয়েছে আমাদের এখানে? এর আগে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? জি, ব্যবসা বাণিজ্য তো ভালো চলতেছে। আমার ব্যবসা আল্লাহর 12 মাসে একরকম। আচ্ছা, চৈত বৈশাখ জ্যৈষ্ঠ নাই, প্রতিনিয়ত আপনার গাভী গরু সেল হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন বর্তমানে কালেকশন আছে কত পিস? কালেকশন আছে, বেচলাম সকাল থেকে 5টা, এখন আছে 14-15টা আছে। আচ্ছা, এখনো 14 থেকে 15 পিস গাভী রয়েছে। আচ্ছা, মহিলা ক্রেতা দেখতেছি এবং কাস্টমার দেখতেছি। হ্যাঁ, ওনা একটা নিল, এনার একটা নিল। মানে সকাল থেকে বেচা কিনা হচ্ছে ইনশাল্লাহ মোটামুটি। আচ্ছা, ওনারা কোথা থেকে আসছে ভাইজান? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জের পার্টি। আচ্ছা, আপনার আগে একটু নতুনদের উদ্দেশ্যে আগে একটু পরিচয়টা জানাবেন। আমার তো আসলে মোহাম্মদ মঞ্জু মোল্লা, মোস্তাক ডেইরি খামার। আচ্ছা আমার পরিচয়, আমার থানা ভাঙ্গুড়া, জেলা পাবনা। আচ্ছা, আর আমাদের খামারের অবস্থান তো চৌবাড়ি, হারোপাড়া, সবাই আর জানে। হারোপাড়াতে একদম মেইন পয়েন্টেই কিন্তু মুস্তাক ডেইরি খামারের অবস্থান। হ্যাঁ। আর সর্বপ্রথম কিন্তু এইখানেই কিন্তু মুস্তাক ডেইরি ফার্মের অবস্থানটাই সর্বপ্রথম। এখন তো সব বাড়াইতে সবাই সেই হয়ে গেছে, আর আমরা তো আচ্ছা। নিজস্ব জায়গা, নিজস্ব ব্যবসা। আচ্ছা ভাইজান, আমাদের 3 থানার কাস্টমারই তো আপনার কাছে বেশি। ভাঙ্গুড়া, চাটমোড়, ফরিদপুর, 3 থানা যত গারস্থ পার্টি আমার কাছে আসে। আচ্ছা, আজকে বাইরের কাস্টমার আছে, ওনাদের সঙ্গে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কোথা থেকে আসছেন? আমি নারায়ণগঞ্জ থেকে আসছি। নারায়ণগঞ্জ থেকে আসছেন। এর আগে আসা হয়েছে আমাদের এখানে? এর আগে আমার বন্ধু এসে 4-5টা নিছে, কিন্তু আমি আসি নাই। আচ্ছা। আমি ওই বন্ধুর কাছ থেকে শুনি, আর এর প্রতিবেদন আমি প্রতিনিয়ত দেই। আচ্ছা তো এই জন্য আজকে সরাসরি এখানে আসছি। আচ্ছা, সরাসরি এসে অভিজ্ঞতাটা কেমন হলো? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি আচ্ছা। তো আরো অনেক গরু সিরিয়াল দিয়ে তো সবই খামার আছে, আচ্ছা কিন্তু কাকার প্রতি আমার আস্থা, বিশ্বাস আছে। আমার বন্ধু নিচে, আরো মানুষ নিচে, আমি প্রতিনিয়ত এর প্রতিবেদন দেখতেছি। আচ্ছা ভাইজান, একটা প্রশ্ন থাকবে। এই আমাদের এখানে যে আসলেন, ভাইজানের এখানে আসলেন, ভিডিওতে একরকম দেখা যায় আর বাস্তবে একরকম। আসলে বাস্তবে এসে আপনার অভিজ্ঞতাটা কি অভিজ্ঞতা অর্জন করলেন? বাস্তবে হইলো ভিডিও আর বাস্তবে একই সেম, কিন্তু আচ্ছা। বাস্তবে আইলে চোখে দেখা দোয়া পানান সবকিছু একমাত্র কি দোয়া পানানোর জন্য আচ্ছা শুধু আসা। আচ্ছা, আর একটা প্রশ্ন থাকবে, ভাইজানের ব্যবহার আচার কেমন লাগলো? এই ব্যবহার আছে ভালো, সত্য কথা বলবেন। আছে বিদায় তো সরাসরি এখানে আসছে, না তারও বহু খামার আছে। আচ্ছা, আচ্ছা। কোথাও যায় না, সরাসরি এখানে আসছে। আচ্ছা, আর একটা প্রশ্ন থাকবে, আমরা পাইকারিতে ভিডিওর মাধ্যমে আমরা বারবার বলে থাকি যে ভাইজান পাইকারিতে গাভী গরু বিক্রি করে থাকে। আসলে কি পাইকারিতে পাইছেন তো? হ্যাঁ, পাইকারিতেই পাইছি। আচ্ছা, দামে কম হয়েছে সবার থেকে? আচ্ছা, আপনার নিজের কাছে ভালো লাগছে? আলহামদুলিল্লাহ। আপনার জেলার বাসীকে একটা মেসেজ করবেন যে কিভাবে গাভী গরু কিনবে। কিভাবে? হ্যাঁ, সরাসরি এখানে আইসা আচ্ছা দেখা সরজমিনে থাইকা যদি গাভী গরু কিনে, ওটাই সবচেয়ে বেটার। আচ্ছা, মানে বাস্তবে আসতে হবে, বাস্তবে আসা, হ্যাঁ। গাভীর কাছে এসে দেখে নিতে হবে। দেখে নিতে হবে। আপনার ওই মোবাইলে গরু অনলাইনে দিল, ওইটা সমস্যা হয়েছে, ওটা সমস্যা হয়েছে, কোনো কিছু সমাধান এখানে আসবো, সরাসরি দেখে আচ্ছা, নেবো, আচ্ছা। কোনো সমস্যা নেই। আচ্ছা, মানে সবচেয়ে বেটার হইলো আইসা যদি দেখে নেয় সরজমিনে, ওইটাই সবচেয়ে বেটার। আচ্ছা, মানে ভাইয়ের মেসেজ হচ্ছে ভাইরা যেমন বাস্তবে আসছে আপনারা এরকম বাস্তবে চলে আসেন, দেখে শুনে নেন। দেখে শুনে এরপরে নেন। আচ্ছা, উনি আপনার আমার ওয়াইফ। আচ্ছা, আপনার ওয়াইফ আসছে, ওনার সঙ্গে কি একটু কথা বলা যাবে? বলেন, সমস্যা। আসসালামু আলাইকুম।
একটু জোরে বলবেন। আপনি আসছেন তো ফার্স্ট টাইম, গাভী কি আপনিই লালন পালন করেন বাসাতে? হ্যাঁ, দুজন একসাথে। আচ্ছা, দুজন একসঙ্গে টেক কেয়ার করেন। আচ্ছা, মানুষ ওনার সঙ্গে আর কথা বলবো না, যেহেতু ক্যামেরার সামনে একটু কথা বলতে মহিলা মানুষের ইতস্তবোধ একটু হয়, থাক। তারপরেও এখানে আমার গরু আচ্ছা। মানে আমার ভাইয়ের ব্যবহার আমার অনেক ভালো লাগছে। আচ্ছা আচ্ছা এখন ভাইয়ের বাসার লোক পরিবার মানে খুবই আমার ভালো লাগছে, ভাইয়ের ব্যবহার ভালো লাগছে, গরুও ভালো আচ্ছা আচ্ছা লাগছে। মানে মহিলা মানুষজন এখানে এসে আপনাদের মতো থাকা। আমার খুবই ভালো লাগছে। আচ্ছা, আচ্ছা। আমার হিংসা মানে একটা নিতেছি, ইনশাআল্লাহ মানে আরেকটা আমি ভাইয়ের কাছ থেকে নেওয়া। ইনশাল্লাহ আপনার জন্য দোয়া রইল বড় বোন। আপনার গাভীটা যদি ভালো হয় আমার ভাইজানের কাছে আপনি আবার আসবেন, এরকম হিউজ কাস্টমার আমরা দেখেছি। নতুন ব্যবহার মানে ভাইয়ের মানে যে ব্যবহার যে আচ্ছা। মানে অতুলনীয় আমি বলতে পারবো না, মানে আরো গরুর খামার আমি গেছি। আচ্ছা, আচ্ছা। মানে ব্যবহার আচ্ছা। খুবই ভালো ভালো গরু সব। ইনশাল্লাহ আপনার জন্য দোয়া রইল, আমার ভাইজনের জন্য আপনি দোয়া করবেন ইনশাল্লাহ, সে যেন এরকম সৎভাবে সারা জীবন ব্যবসাটা পরিচালনা করতে পারে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। মুরব্বী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথা থেকে আসছেন বাজান? আমি আসছি পাবনা থেকে। পাবনা থেকে? আমাদের জেলারই লোক তো আপনি। হ্যাঁ। আচ্ছা, এর আগেও আমার ভাইজানের কাছে আসছেন? হ্যাঁ, আমি বহুবার গরু নিছেন, রিপিট কাস্টমার। ভাইজানের কাছে কিন্তু রিপিট কাস্টমার থাকবেই থাকবে, মানে কয়েকশো বার গাভী নিছেন, ইনশাল্লাহ ভালো হয়েছে তো। আচ্ছা, এবারও তো ভালো। সারা কি ভালো। আচ্ছা, আপনাকে আর ওই বলবো না কারণ আপনার গাভী ভালো হয়েছে কি খারাপ, কারণ আপনি এর আগে নিয়ে গেছেন, কম বেশ ভাইজানের সঙ্গে লেনদেন হয়েছে। আচ্ছা, তো আপনার জন্য দোয়া রইলো, আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভাইজান আজকে গাভী দেখাবো 14-15টা, এর ভিতর সবই তো প্রেগনেন্ট গাভী হবে। আচ্ছা, বাচ্চা সহ গাভী হবে। আচ্ছা, তো চলুন ভাইজান কথা আর বাড়াবো না, গাভীগুলো দর্শকদের দেখাই, সেটা গাভীগুলো যে সঠিক বর্ণনা এটাই জানাবেন। 1 নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ মঞ্জু ভাইজান একটি গাভী গরু নিয়ে আসলেন, ফ্রেশ সাদা কালো রঙের, বিগ সাইজের, এগুলো জাত সম্পূর্ণ এক পিস গাভী। এটা কি জাতের গাভী ভাইজান? অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান। আচ্ছা, অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টেইন ফ্রিজিয়ানের যে পার্সেন্টেজ থাকা দরকার এটার ভিতরে ইনশাআল্লাহ। এখানে যার যার যে পার্সেন্ট সেইভাবে আছে, এর উপর গরু জন্মে না। আচ্ছা। অরিজিনাল গরু। আচ্ছা, মাথা তো দেখতেছি একদম কাঁচা মাথা, এটা দাঁত হবে কেমন? বয়স 2 দাঁত। আচ্ছা, সবে মাত্র 2 দাঁত। হ্যাঁ। মানে এটার কিন্তু কাঁচা গাভী এবং বকনার থেকে গাভী হচ্ছে, এটা দেখলেই কিন্তু রূপ জৈবন দেখলেই বোঝা যাচ্ছে। মানুষ দেখলেই বুঝতে পারবে আর দেখলেই জাত নির্ণয় করতে পারবে, আচ্ছা। এরপর জাত জন্মে না। আচ্ছা ভাইজান, এটার এখন ফার্স্ট টাইমের বাচ্চা দিছে তো এটা? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সঙ্গে যে বাচ্চাটা আছে এটা কি জাতের বাচ্চা হইছে? বাচ্চা হলিস্টিয়ান ফ্রিজিয়ান, বাচ্চার আচ্ছা। বয়স 2 দিন। আচ্ছা, বাচ্চাটাও মায়ের মতোই জাতের একটা হলস্টেইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা হইছে। হ্যাঁ, হ্যাঁ। বাচ্চাটা ষাঁড় বাচ্চা হইছে না বকনা বাচ্চা? বকনা বাচ্চা। বকনা বাচ্চা, তাহলে তো আজকে একটা কিনলে 2টা পাবে, ভবিষ্যৎ একটা গাভী। ভবিষ্যৎ গাভী এবং গরু অরিজিনাল জাত গরু। আচ্ছা, বাচ্চার বয়স শুধুমাত্র 2 দিন। আচ্ছা, এখন সরজমিনে বাস্তব এসে এগুলো ফার্স্ট ল্যাকটেশন দুধগুলো বুঝ করে নিতে হবে। এই গরুগুলা আমার আচ্ছা। এখানে থাকে 1 সপ্তাহ পর, আমি এগুলো 20 লিটার দুধ দোয়া দিতে আচ্ছা, পারবো। যখন এখন যদি আপনারা কেউ কিনে বুকিং করে রেখে দেন, 1 সপ্তাহ পর আসলে পারে ইনশাআল্লাহ এক টানে কত লিটার দুধ বুঝে দুই দিবেন? বেলায় 20 লিটার দুধ দেব। 20 লিটার দুধ বুঝ দোয়া করে দেখা দেওয়া দিতে যাবে। পারবো, হ্যাঁ। খালি আচ্ছা। গরু বড় হলে তো হয় না, জাতের উপরে দুধ হয়। আচ্ছা, আর গাভী গরু মেইন কিন্তু জাতের দুধ হয়। হ্যাঁ। আচ্ছা ভাইজান, এটার এখন বর্তমানে প্রাইস হতে পারে কেমন? এটা কোনো দামাদামি নাই, একটাই দাম 2,25,000। আচ্ছা, এখন বর্তমানে এটার দাম থাকবে 2,25,000। হ্যাঁ। দরদামের কি সুযোগ হবে? সেটা আমার সাথে আলোচনা করে নিতে আচ্ছা, আর বরাবর কিন্তু ভাইজানের কিন্তু একদমে গাভী বিক্রি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো চলুন আমরা পরবর্তী 2 নম্বর সিরিয়ালে কালেকশনটা দর্শকদের দেখাই। 2 নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ ভাইজান আরো একটি গাভী গরু নিয়ে আসলেন, সাদা কালো রঙের, এটাও কিন্তু বিগ সাইজের। হ্যাঁ। আচ্ছা, এটা কি জাতের গাভী? এটা কেউ ভালোবাসার ডাক করে রানী, আচ্ছা, আর জাতে হবে আসলে হলিস্টিয়ান ফ্রিজিয়ান। পিওর হলস্টেইন ফ্রিজিয়ান এগুলো। আচ্ছা, এটার দাঁত বয়স হবে এগুলো কেমন? বয়স 2 দাঁত। এটাও 2 দাঁত। দুই দাঁত। 1 আর 2 দুইটাই কিন্তু 2 দাঁতের গাভী হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, অদাতের গরু আছে। আচ্ছা, অদাঁতের গাভী হবে আজকে। হ্যাঁ। আচ্ছা, ফার্স্ট টাইমের বাচ্চা এটা? First time। আচ্ছা, এটার সঙ্গে কেমন বাচ্চা হবে? এরাও ষাঁড় বাচ্চার মায়ের মতো। আচ্ছা, এটা- বকন বাচ্চা, বকন। আচ্ছা, এটাও বকনা বাচ্চা। বকনা। মাশাআল্লাহ 1 আর 2 দুইটাই বকনা বাচ্চা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটাও যাতে পিওর হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা হ্যাঁ, বাচ্চা। হ্যাঁ, কেউ কয় রানী শঙ্কর, আচ্ছা। কেউ কয় হলিস্টিয়ান ফ্রিজিয়ান, তবে জাতে হলিস্টিয়ান আচ্ছা, ফ্রিজিয়ান। এটার বাচ্চার বয়স? দুটো একই দিন বিয়েছে। মানে 2 দিন করে হবে। হ্যাঁ। আচ্ছা, এটা ফার্স্ট ল্যাকটেশন, এটাও বর্তমানে 7 দিন পরে তো এই ইনশাআল্লাহ। জোড়া গরু যেই লোক, আমি 40 লিটার দুধ দোয়া দিতে আচ্ছা, পারবো। এটাও 20টাই থাকবে। হ্যাঁ। আচ্ছা, এটা জোড়া গাভীতে দুধ থাকবে 40 লিটার। 40। আচ্ছা ভাইজান, এটার সিঙ্গেলে কেমন দুধ দাম হতে পারে? দাম তো আসলে জোড়ায় নিলে একদম, আর সিঙ্গেল তো এটার দাম 2,35,000 লাখ। আচ্ছা, 2,35,000। হ্যাঁ। আর জোড়াতে যদি কেউ নেয়, জোড়াতে তো একটা দাম বলে দিবেন।
জোড়া নিলে 4,50,000। আচ্ছা 4,50,000 হ্যাঁ। জোড়া গাভী, দুধ হবে 40 লিটার। 40 তাও 7 দিন পরে আসলে দুধটা বুঝ করে দোয়া দেওয়া দেখে যাবে। দিতে পারবো। চলুন আমরা পরবর্তী 3 নম্বরের কালেকশনটা দর্শকদের দেখাই। 3 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ ভাইজান আরো একটি কালেকশন নিয়ে আসলেন, একের মতো সেম টু সেম জাতের একটা গাভী, বডিতে ওটার মতো বিগ সাইজের। বিশাল বডি হবে, কারণ আচ্ছা। দাঁতই হয় না, অদাঁতি। আচ্ছা এটা অদাঁত, অদাঁত। মাশাআল্লাহ অদাঁত হলে তো ভাইজান একটু ধরে দেখতে হয়। তাই দেখো আচ্ছা দেখাতে। আচ্ছা এই যে আমরা কিন্তু কারণ ভাইজান সবার নেই, যেখানেই প্রতিবেদন করবে তোমরা যেটা আচ্ছা। বাস্তব অরিজিনাল সেটা দেখাই দিবা। আচ্ছা এই জন্য কিন্তু ভাইজান আমাদের শুরু থেকে, আমাদের চ্যানেল শুরু থেকে কিন্তু ভাইজানের প্রোগ্রাম, ভাই বলছে যেখানে যা প্রোগ্রাম করো সত্যটা তুলে ধরবা। আচ্ছা ইনশাআল্লাহ তাহলে দাঁতটা আমরা ধরে দেখাচ্ছি, এই যে লিগেল অদাঁত। আচ্ছা এখনো কিন্তু ফাঁকাই হয় নাই। ফাঁকাই হয় নাই। আচ্ছা ভাইজান এগুলো অদাঁতেই এত বড় বিগ সাইজ হয়েছে, এগুলো 2 দাঁতে 4 দাঁতে কেমন হবে? এই গরুগুলা এখন তো বাজার কম, আচ্ছা আসলে এই গরুগুলো 4 দাঁতে যা 3.5 লাখ টাকা গরু। আচ্ছা তখন কিন্তু বডিতে আরো হাই হবে এবং বডি থাই হবে এবং তারপরে তখন ল্যাকটেশনও বাড়বে। হ্যাঁ, lactation। এখন অদাতেই ফার্স্ট ল্যাকটেশন, হ্যাঁ। তখন 2 দাঁতে আর একটা ল্যাকটেশন দিবে, তখন দুধের রেকর্ডটাও কিন্তু বেড়ে যাবে। বৃদ্ধি হবে। আচ্ছা ভাইজান এখন বর্তমানে সময় আছে কতদিন এটা? সময়গুলো একটু বেশি আছে, পড়ায় 1 মাস। আচ্ছা প্রায় 1 মাসের মতো টাইম আছে। হ্যাঁ। আচ্ছা এইগুলো তো দিন যাবে টাকা বাড়বে, হ্যাঁ। টাকার আর কোনো মরণ নাই এগুলাতে। না। এই সঞ্চয় করেন না মানুষ, প্রতিদিন টাকা রাখে 500-1000 করে, এইগুলো কিনে নিয়ে যান, টাকা ব্যাংকের বাড়বে। সাথে ওদের সঞ্চয় করার সাথে ফিক্সড করে টাকা থোয়ার সাথে এগুলো টাকা ভরসাবান বেশি বেশি বাড়বে। আচ্ছা যদি আল্লাহ যদি বাঁচাই রাখে টাকা বাড়বে এইগুলোতে। অবশ্যই বাড়তেই হবে। আচ্ছা ভাইজান এটার ফার্স্ট ল্যাকটেশনে কেমন দুধ আশা করা যায়? আর একটা বেশি 18 থেকে 20 কেজি দুধ আশা করা যায়। আচ্ছা যে পার্সেন্টেজ 18 থেকে 20 কিন্তু ফার্স্ট ল্যাকটেশনে, হ্যাঁ। সেকেন্ড বিয়ানেই গিয়ে এগুলো 25 ক্রস করবে। হ্যাঁ গরু এরপর জাত জন্মে না, অরিজিনাল। আচ্ছা ভাইজান যেহেতু এখন পর্যাপ্ত পরিমাণ সময় আছে, এখন তো দর্শকরা একটু কম দামে পাবে। এই যে দাম কমই তো, এখনকার দাম 2,15,000। আচ্ছা এখনকার দাম থাকবে 2,15,000, হ্যাঁ। কিন্তু এইগুলাই কিন্তু যখন বাজার ভালো, আবার যখন রেডি হবে 300 পারে কথা বলতে হবে এগুলো না। রেডি হলে প্রতি 2 লাখ 2.5 লাখ দাম কলে, চক এক বুঝে। টাকায় 2.5 লাখ কল লাগবে। চোখ বুঝে কিন্তু এগুলো। 2,50,000 আচ্ছা, এক ডাকি। তাহলে এটা কি দরদামের সুযোগ হবে? এটা আমার সাথে আলোচনা সাপেক্ষে দিতে পারবে। আচ্ছা মানে আলোচনার সুযোগ রাখছেন, আলোচনা করে দর্শকরা নিতে পারবে। হ্যাঁ। চলুন আমরা পরবর্তী 4 নম্বরের কালেকশনটা দেখাই। 4 নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ ভাইজান আরো একটি কালেকশন নিয়ে আসলেন, সাদা কালো রঙের বিগ সাইজের এগুলা। এটা একজন কেউ কয় হলো কি আচ্ছা কোরিয়ান জার্সি। আচ্ছা আমরা বলি ফিজিয়ান জার্সি। গরু আসলে 100-100। আচ্ছা যাতে এর উপর কোনো পিওর হলস্টেইন ফিজিয়ান। অরিজিনাল হলিস্টিন ফিজিয়ানের গরুটা 1 মাস টাইম আছে তো। আচ্ছা। ফুল রেডি হয়ে গেলি এই গরুটা আমি আনছি কিসের কারণে, জাত দেখে টাইম কিন্তু আছে ভাইজান। 1 মাসের মতন। যখনই 15-20 দিন পালবো তখন আমার ট্রেনে গরু 2 লাখের উপর দিয়ে দিবে। আচ্ছা মানে কথা বলতে হবে এখন না। একটাই দাম, একটা দাম থাকবে 1,85,000। আচ্ছা যাতে পিওর হলস্টেইন ফিজিয়ান। পিওর হলিস্টিন একটা বয়স মাত্র 2 দাঁত, অদাঁতের ছিল 2 দাঁত হচ্ছে। আচ্ছা নকশার একটা গাবি, মাথাটা কত সুন্দর, একদম অরিজিনাল গাই মাথা এর কিন্তু। উপর গরু জন্মে না। আচ্ছা ফার্স্ট টাইম এর বাচ্চা দিবে, First time, first time। সময় হবে 1 মাসের মতো। 1 মাস সময়। আচ্ছা এটার ওলান পালান মানে কেবল- কেলমেই কেবল ঝুল দিন যাবে, ছাড়তেছে, ঝুল ঝোল ছাড়তেছে, মানে দিন যাবে ওলান খালি বাড়বেই। হ্যাঁ। আচ্ছা ভাইজান এটার ফার্স্ট ল্যাকটেশন কেমন দুধ আশা করা যায়? এগুলো ফার্স্ট ল্যাকটেশনে 17-18 দুধ আশা করা যায়। চোখ বুঝে কথা বলতে হবে না, বুঝে, হ্যাঁ। মানে লবণ পানি খাওয়ালেও কিন্তু এগুলো 17-18 হ্যাঁ, কিন্তু মরণ হবে না। হ্যাঁ। এটার এখনকার দাম কি কেমন এটা একটাই রাখছে? দাম, দ্বিতীয় কোনো দাম নাই। আচ্ছা। 1,85,000। আচ্ছা, এখানে আজকে- 4 ডে লটে দেবো, একই দাম 1,85,000 করে। আচ্ছা মানে 4-এর পর যদি থেকে 4 ডে কেউ লটে নেয় আচ্ছা নিতে পারবে, যদি বলে যে না একটা কাটে নেবো তাও নিতে পারবে। আচ্ছা 4-এর পর থেকে আমরা একসঙ্গে 4টা দেখাবো, 185 করে একদম থাকবে, হ্যাঁ, হ্যাঁ। দরদামের সুযোগ হবে না। না, না। আচ্ছা চলুন আমরা পরবর্তী 5 নম্বরের কালেকশনটা দেখাই। 5 নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ ভাইজান আরো একটি কালেকশন নিয়ে আসলেন, এটা হচ্ছে কালো রঙের, হালকা একটু তলাবাটার সাদা কালো মানে ছাপ আছে সাদা। জার্সি ফিজিয়ান ক্রস। আচ্ছা এটা জার্সি ফিজিয়ান ক্রস একটা গাভী। হ্যাঁ, হ্যাঁ। মাশাআল্লাহ এটার দাঁত বয়স হবে কেমন? মাত্র 2 দাঁত হচ্ছে। আচ্ছা সবে মাত্র 2 দাঁত। হ্যাঁ। এগুলো তো আজকে সবইগুলো দেখতেছি ফার্স্ট ল্যাকটেশনের গাভী সব। First lactation। আচ্ছা এগুলোর ভবিষ্যৎ আছে? ভবিষ্যৎ আমি তো যেগুলো গরু আনি যাচাই বাছাই করে আমি দাঁতের মধ্যে ছাড়া গরু আনি, কারণ আচ্ছা বুড়া গাভী কিন্তু ওই ওই বয়স্ক গাবি যেমন 1 টাইম গ্লাস 1 টাইম প্লেট আচ্ছা একবার ইউজ করা যাবে, একই রকম, একবার ইউজ করলে শেষ। সেরকম বুড়ে গরু তাই। আচ্ছা আর আর এগুলো এই গরুগুলা 2 দাঁত 4 দাঁত অদাঁতি দীর্ঘদিন কামাই খেতে পারবে, আচ্ছা, টাকা বাড়বে, কমবে মানে না। এগুলো লং প্রজেক্টের জন্য গাভী। হ্যাঁ, আপনারা যেগুলো যারা লং খামার করতে চাচ্ছে এবং খামার করে আছে, আচ্ছা তাদের জন্য এই সকল গাভী এক ডাকে আমি বলতে পারি, যারা জুয়ান গরু কিনছে তারা কোনদিন খামার লসের মুখে হয় না। লসের মুখে হয় না। আচ্ছা এটার দাঁত বয়স 2 দাঁত, সময় হবে কত? সময় এখনো
3 সপ্তাহ টাইম আছে। আচ্ছা, পিছনের ওলান পালানে ঝোল করা শুরু হয়ে গেছে। হ্যাঁ, অনেক অনেক পরে আচ্ছা। 5-7 কেজি পালন চলে আসছে। এই 4টা নিপুল একদম স্কোয়ার বার, পিছনের যে জায়গাগুলো দেখতেছি এগুলো সময়ের সাথে সাথে এগুলো ফুল কাভার করে ফেলবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ভাইজান, এটার ফার্স্ট ল্যাকটেশনে কেমন দুধ আশা করা যায়? 16-17 চোখ বুঝে কথা বলতে হবে না। বুঝে হবে। আচ্ছা, এগুলো ফার্স্ট ল্যাকটেশনে 16-17, এগুলো দ্বিতীয় অভিযানে গিয়ে 20 20 ক্রস plus, করবে। জি, জি। আচ্ছা, এটার এখন প্রাইস কেমন হতে পারে? এই 4টে গরু একই রেট দেবো, আচ্ছা, 185 করে। 1,85,000 করে। আচ্ছা। আমি থাবাতে দেখাচ্ছি। আচ্ছা, এগুলো আমরা দেখাই দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, 4টা থাকবে 185 করে, একই দাম থাকবে, লটে নিতে হবে। লটে নিতে পারবে, আবার সিঙ্গেলে কেটেও। সিঙ্গেল নেয় তাও নিতে পারবে। আচ্ছা, চলুন আমরা পরবর্তী 6 নাম্বার কালেকশনটা দর্শকদের দেখাই। 6 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ ভাইজান আরও একটি কালেকশন নিয়ে আসলেন। 5 আর 6 একই রকম জাতমানের, একই রকম প্রিন্টের। হ্যাঁ। এটা কি জাতের হবে? এটাও জার্সি ফিজিয়ান ক্রস। আচ্ছা, এটার মাথাটা আরো সুন্দর, আরো ছোট্ট একটা মাথা। এটাও কিন্তু 2 দাঁত। আচ্ছা, এটাও 2 দাঁত। হ্যাঁ, 2 আজকে দাঁত। সবগুলোই তো ফার্স্ট ল্যাকটেশনের। First lactation। এটা সময় পাবে কতদিন? এটা সময় আছে, এটাও 3 সপ্তাহ ফুল টাইম। আচ্ছা, এটাও ফুল 3 সপ্তাহ টাইম হবে। হ্যাঁ। আচ্ছা, এগুলো তো ওলান পালানে ঝোল করা শুরু হয়ে গেছে। হ্যাঁ, ঝুল আসে গেছে, ওলান আসে গেছে। আচ্ছা ভাইজান, এগুলো আমার বর্তমানে এখন মনে হচ্ছে এগুলো সারা বাংলাদেশ সেফ জার্নি করবে। সারা বাংলাদেশ সব প্রান্তে যেতে পারে। আচ্ছা, আর এইগুলো এখন নিয়ে যাওয়া সর্বোচ্চ বেটার হবে, কারণ এগুলো যখন আপনাদের বাসায় গিয়ে ওয়েদারের সঙ্গে ম্যাচিং করে বাঁচা হবে, দুধের রেকর্ডটা আসতে বেশি দিন সময় লাগবে না। হ্যাঁ। আচ্ছা, এই জন্য কিন্তু একটু সময় দেওয়া গাভীগুলো নিয়ে যাওয়া সর্বোচ্চ বেটার Better। আমি মনে করি। আচ্ছা ভাইজান, ফার্স্ট ল্যাকটেশন এটার কেমন দুধ আশা করা যেতে পারে? এগুলো 17-18 দুধ আছে। আচ্ছা, এটাও 17-18। চোখ বুঝে কথা বলতেই হবে না। হ্যাঁ, 4টে করে যে 4টে দেখাচ্ছি আমি আচ্ছা। এক লটে, একই রকম 17-18 16-17 এর মরণ হবে না। মানে মানে 1 দুধের- কেজি কম বেশি এরকম দুধ অনায়াসে পাবে। আচ্ছা, এটার বর্তমান এটার দামও থাকবে 1,85,000। 1,85,000 এটাও আর কোনো দাম দরের সুযোগ হবে না, না, না। একদম থাকবে। আমি একদমে গরু বেশি সবাই জানে। আচ্ছা, আর পাইকারিতে সবার থেকে কিন্তু গাভী বিক্রি করে হ্যাঁ, থাকেন আপনি। আচ্ছা, চলুন আমরা পরবর্তী 7 নাম্বার কালেকশনটা দর্শকদের দেখাই। 7 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ ভাইজান আরও একটি কালেকশন নিয়ে আসলেন, সাদা কালো রঙের। আচ্ছা, এটা কি জাতের গাভী হবে? এটা হলিস্টিন ফিজিয়ান, মাত্র অদাঁত ছিল, 2 দাঁত হচ্ছে। আচ্ছা, এটাও 2 দাঁতের, সবগুলো আজকে ফার্স্ট ল্যাকটেশনের First গাভী। lactation। আচ্ছা, এটাও ফার্স্ট ল্যাকটেশন জাত, মানে এটাও ভালো একটা হলস্টাইন ফিজিয়ানের গাভী। Original জাত। আচ্ছা, এটা কোনো পার্সেন্টেজের গাভী কিন্তু এগুলা। হ্যাঁ। আচ্ছা, এটা সময় পাবে কতদিন? এটা সময় আছে মোটামুটি 17-18 দিন। আচ্ছা, সময় আছে। 17-18 দিন, তাই এখন সুন্দর একটা কিন্তু পালন করতেছে। হ্যাঁ। দিন যাচ্ছে, ওলানের ঝোল কিন্তু আসতেছে, রক কিন্তু দুধের ভ্যান পাইপ টেন পাইপ এখনই বোঝা যাচ্ছে। হ্যাঁ। এগুলো কিন্তু জাত গাভীর কিন্তু বৈশিষ্ট্য থাকে। এই যে 4টা বাট হবে একদম স্কোয়ার বাট। এগুলো দোয়ানের মতন বান। এই আচ্ছা। বানগুলো দাপে দাপে এই সামনে পেয়ে যে আর একটু বান বড় হবে, আচ্ছা, গরু মানে বড় হবে। তখন হচ্ছে ওলানও বড় হবে, গাভীও কিন্তু বডিতে দিয়ে বিগ সাইজ হয়ে টাকাও যাবে, বাড়বে। টাকাও বাড়বে তখন। হ্যাঁ। আচ্ছা ভাইজান, এটার ফার্স্ট ল্যাকটেশনে ওই একই রকম দুধ আশা করা একই যায়, রকম দুধ আশা। মানে 17-18। হ্যাঁ। আচ্ছা, এটার এখন দাম এটাও 1,85,000। 1,85,000 এটাও এক দামে থাকবে। এক দামে। আজকে হচ্ছে 4টা দেখালাম, 4টাই 1,85,000 করে, একই দাম থাকবে, দুধও একই রকম। হ্যাঁ। আচ্ছা, দামের জায়গাও একই দাম, একই দাম। কোনো কথা বলা যাবে না। না। আচ্ছা, চলুন আমরা পরবর্তী 8 নাম্বার সিরিয়ালটা দর্শকদের দেখাই। 8 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ ভাইজান একটি গাভী গরু নিয়ে আসলেন। এটা হচ্ছে কফি কালার, ব্ল্যাক আর কফির সঙ্গে মিক্সড একটা কালারের গাভী। আচ্ছা, এটা তো জাতে কি গাভী দেখতেছি? এটা আবার জার্সি, কোনো কথা বলতে হবে না, ইন্ডিয়ান এগুলো জার্সি, ইন্ডিয়ান। অনায়াসে কিন্তু ইন্ডিয়ান, তাও আবার ব্ল্যাক জার্সি। হ্যাঁ। আচ্ছা, এটার দাঁত বয়স? এটা বয়স 6 দাঁত। আচ্ছা, এইটা হবে 6 দাঁত। হ্যাঁ। রাউন্ড মনে হয় হবে দ্বিতীয় রাউন্ড। দ্বিতীয় round। আচ্ছা, সেকেন্ড রাউন্ডের গাভী একটা। এইটার সময় হবে কতদিন? এটার সময় 15 থেকে 20 দিনের মধ্যে বাচ্চা দেবে। আচ্ছা, এটা 15 থেকে 20 দিন সময় পাবে। হ্যাঁ। আচ্ছা, এটার ফার্স্ট ল্যাকটেশনের কেমন দুধ আশা করা যায়? এগুলা প্রথম দিনে 10-12 কথা বলছে, আচ্ছা। এই বেনে একটু হলে বেশি হবে। আচ্ছা, সেকেন্ড মেনে এগুলো এখন 15-র কাছাকাছি না? 15 না, 12-13 ধরে নিতে পারবে। যেই আচ্ছা, নেই। মানে 12-13 কেজি চোখ বুঝে হবে হ্যাঁ কিন্তু। হ্যাঁ, দ্বিতীয় বাচ্চা তো। আচ্ছা, দ্বিতীয় রাউন্ডের গাভী, 4টা বাটও একদম স্কোয়ার বাট হবে, 4টা বাট 4 জায়গায়। হ্যাঁ। ভাইজান, এটাও তো সেফ জার্নি করতে পারবে সারা বাংলাদেশ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটার প্রাইস কেমন হতে পারে? এটা প্রাইস একটাই দাম, দ্বিতীয় কোনো দাম নাই। আচ্ছা। 1,55,000। আচ্ছা, এটার দাম থাকবে 1,55,000। আচ্ছা, এইটা কিন্তু সবার থেকে কিন্তু দেখেন বর্তমানে যে বাজার চলতেছে তার থেকে এই বোর্ডের গাভী, এই জাতমানের কত কমে পাচ্ছেন আপনারা আজকে। গরু সুন্দর গরু, ভালো গরু। আচ্ছা, জাতমানের গাভী, আর আসলে একটু বৃষ্টি বাদলের কারণে পাটি পুটি একটু আসতে পারতেছে না। হ্যাঁ। এর কারণে কিন্তু আপনারা গাভী বর্তমানে এত সেফ রেটে পাচ্ছেন। 1,55,000, দুধ 12-13, 12-13 দাম একটাই। একটাই দাম। আচ্ছা, চলুন আমরা পরবর্তী 9 নম্বরের কালেকশনটা দর্শকদের দেখাই। 9 নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ ভাইজান আরও একটি গাভী গরু নিয়ে আসলেন, সাদা কালো রঙের।
এটা কি জাতের গাভী ভাইজান? এটা হলিস্টিয়ান ফিজিয়ান, বয়স 4 দাঁত। আচ্ছা, এটা হচ্ছে পিওর জাতে হলস্টিয়ান ফ্রিজিয়ান, দাঁতে হবে 4 দাঁত। 4 দাঁত। আচ্ছা, এটা সময় হবে কতদিন? এটা সময় 3 সপ্তাহ ফুল টাইম। আচ্ছা, এটাও ফুল 3 সপ্তাহ টাইম পাবে। হ্যাঁ, হ্যাঁ। এখন সারা বাংলাদেশ জার্নি করতে পারবে। হ্যাঁ। আচ্ছা ভাইজান, তো এক দামে গাভী বিক্রি। আচ্ছা, এগুলো এখন ফার্স্ট ল্যাকটেশনে কেমন দুধ আশা করা যায় এগুলো থেকে? এটা 10-12 সে দুধ আশা করা যায়, 10 আচ্ছা। থেকে 12। আচ্ছা, 10 থেকে 12 কেজি এগুলো সেকেন্ড ল্যাকটেশনে গিয়ে 15 প্লাসের গাভী হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন তো সারা বাংলাদেশ জার্নি করতে পারবে। হ্যাঁ, সারা বাংলাতে জানতে। আচ্ছা, সেফ জার্নি করবে, তাও অনায়াসে কিন্তু। হ্যাঁ। আচ্ছা, এগুলোর এখন বর্তমানে প্রাইস কেমন হতে পারে? তো একটাই দাম 1,50,000। আচ্ছা, এটার দাম থাকবে 1,50,000। হ্যাঁ। 1,50,000-এও আজকে গাভী পাচ্ছে দর্শকরা। হ্যাঁ। আচ্ছা ভাইজান, আপনার একটু ফোন নাম্বারটা জানাবেন। আমার ফোন নাম্বার 01717363601। এটাতে ইমো হোয়াটসঅ্যাপ হবে? না না, আচ্ছা, ইমো হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপ নাম্বার 01327905499। এটাতে ইমো হোয়াটসঅ্যাপ হবে। হ্যাঁ। দর্শকদের ছোট্ট করে কোনো মেসেজ দিবেন, আমি প্রতিবার বলে দর্শকদের আসতেছেন। সবসময় মেসেজ দিয়ে থাকি যে যারাই গরু কিনবেন এবং কিনতেছেন, আপনার খামারি যাচাই বাছাই করে, খামার যাচাই বাছাই করে এবং গরু যাচাই বাছাই করে কিনবেন, তাই ঠকবেন না। সরজমিনে বাস্তবে আসবেন, হ্যাঁ। এসে দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন। হ্যাঁ, হ্যাঁ। তো অসংখ্য ধন্যবাদ ভাইজান, আজকের মতো ভালো থাকবেন, বিদায় নিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।